হাওড়া ঘুষুরি এইচআইটি স্টেডিয়ামে ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মণ্ডলীর সদস্য বাপি মান্নার তত্ত্বাবধানে এবং বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে ৫ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘটা করে পালন করা হলো ছোট ছোট কচিকাঁচাদের সঙ্গে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেক কাটা হলো কচিকাঁচাদের সঙ্গে নিয়ে। বিধায়ক গৌতম চৌধুরী অনুষ্ঠানটি উদ্বোধন করলেন জাতীয় পতাকা উত্তোলন করে। এই অনুষ্ঠান ৩ দিন ধরে অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রশাসক মণ্ডলীর সদস্য বাপি মান্না। যেহেতু মমতা ব্যানার্জি আঁকতে ভালোবাসেন, প্রথম আকর্ষণ হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের স্পোর্টস। এর অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে রয়েছে প্রায় 700 বাচ্চাদের অঙ্কন এবং হাজারেরও বেশি বাচ্চা বিভিন্ন প্রতিযোগিতায় নাম দেন এবং বাচ্চাদের মায়েদের জন্য বেশ কয়েক রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষের দিন যারা জিতবে তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে বলে জানালেন বাপি মান্না। যে সকল বাচ্চারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে কথা বলে জানা গেল তারা খুব খুশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কেক কাটতে পেরে এবং কেক খেতে পেরে আর এই ধরনের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পেরে। বিধায়কের মূল লক্ষ্য বাচ্চাদেরকে মোবাইল থেকে বার করে মাঠে নিয়ে আসা এবং শরীর স্বাস্থ্য ভালো করা। আমি আজকে এখানে এসেছি স্পোর্টসের জন্য। কারণ কি আজকে একটা স্পেশাল দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্থডে। কেক কেটে স্পোর্টসের মাধ্যমে কেক কেটে আমি বলবো থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। যা তাহলে আমি স্পোর্টসটা হয়েছে ওনার জন্য শুধু। তোমার নাম? সাইনা পাঁচার। এই জন্মদিন জানুয়ারি মাসে হয়। ইতিহাসের পাতায় তাদের নাম থাকে, তাদের জীবন কাহিনী শুনি এবং আমি নেতাজি সুভাষচন্দ্র বোস 23শে জানুয়ারি, স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি, আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি তাদের আত্মজীবনের কথা। আমাদের ছেলেমেয়েরা পড়ছে এবং কথা দিয়ে গেলাম আগামী প্রজন্ম, আমার ছেলেমেয়েরা বা তারও নতুন প্রজন্ম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্যে, ভারতের জন্যে কি করেছেন সেটাও আত্মজীবনী আগামী দিনের ছেলেমেয়েরা পড়বে। এটাই আমাদের কাছে দিদির শুভেচ্ছা জন্মদিন। আজকে আমরা একদম শিশুদের সাথে কাটালাম স্পোর্টসের মাধ্যম দিয়ে। আমাদের প্রাক্তন পৌরপিতা, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার বাপি মান্নার উদ্যোগে অত্যন্ত এইচআইটি মাঠে 3 দিন ধরে স্পোর্টস হবে। আমরা বাবাদের বোঝাচ্ছি যে এখন যে মোবাইলের প্রতি ছেলেদের আকর্ষণ সেটাকে বন্ধ করে মাঠে পাঠাতে। স্বামীজি নিজে বলেছিলেন যে যারা শিশু, যারা বালক, যারা ফুটবল খেলতে যাক মাঠে গীতা পাঠ ছেড়ে, কারণ ওই সময় গীতা পাঠের প্রয়োজন নেই, তাদের শরীর ঠিক করতে হবে। তাই সেই স্বামীজির বাণীকে উৎসর্গ করে আজকে এইচআইটি মাঠে আমাদের এই উৎসব, সাথে সাথে আমরা দিদির জন্মদিনও সেলিব্রেশন করি। দিনটা আমরা বেছে নিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে জন্মদিন। সেই জন্মদিনটাকে বেছে নেওয়া কেন, উনি বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, খেলাধুলা ভালোবাসেন। সেই দিয়ে আমাদের ওয়ার্ডে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আজকে থেকে 3 দিনের জন্য আমরা একটা টুর্নামেন্ট করছি, বাচ্চাদের স্পোর্টস করছি, অঙ্কন প্রতিযোগিতা করছি। এইভাবে আমরা আজকের দিনটা উদযাপন করলাম। আমাদের বিধায়ক গৌতম চৌধুরী এসে আমাদের আজকে সূচনা করে গেলেন। আশা করি 3 দিন আমরা খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের আনন্দ উপভোগ দেব। গৌতম চৌধুরী এসে বলে গেলেন আপনাদের বিধায়ক যে মোবাইল থেকে বাচ্চাদেরকে মাঠে নামানোর জন্য কিছু। অ্যাকচুয়ালি এটাই খুব ভালো প্রয়াস আমরা বেছে নিচ্ছি, কেন মাঠ হচ্ছে একটা এমন জায়গা শরীর থেকে মন সবই ভালো রাখে। আর মোবাইল যত দিন যাবে তত বাচ্চাদের ক্ষতি করছে। তার জন্য আমরা মাঠমুখী হওয়ার জন্য এই দিনটা, দিদির জন্মদিন দিনটাকে বেছে নিচ্ছি। 100 মিটার দৌড় থেকে 50 মিটার দৌড়, তারপরে তোমার অঙ্ক দৌড় থেকে আলু দৌড়, বিভিন্ন মহিলাদের জন্য আমরা 2-3টে ইভেন্ট রেখেছি, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন, যাতে ওরাও মায়েরাও বাচ্চাদের সঙ্গে পার্টিসিপেট করতে পারে। এবং সর্বশেষ আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছি, সমস্ত ইভেন্টের বয়সে মেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় নাম দেবে এবং সর্বশেষ রবিবার দিন পুরস্কার দেওয়া হবে। ওই দিন আমরা সমস্ত প্রতিযোগীদের পুরস্কার দেবো। আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছি। দিদির অনুপ্রাণে অনুপ্রিত হয়ে সমস্ত কিছুই আমরা এগুলো করছি। আমাদের 700 থেকে 800 বাচ্চা আঁকবে
আর আজকে প্রায় 1000 বাচ্চা পার্টিসিপেট করছে।